প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি নিন, শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসে বৈঠকের আগে ট্রাম্পের জেলেনস্কিকে হুমকি কি হতে যাচ্ছে আজকের বৈঠকে। আপনারা ইতিমধ্যেই জানেন যে আজকে ইউরোপীয় নেতা এবং ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি ডোনাল্ড ট্রাম্পের মধ্যে একটি খুব গুরুত্বপূর্ণ পৃথিবীর একটি মেগা বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। গত 15 আগস্ট শুক্রবার আলাস্কায় রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের পরে আজকেও একটি ঐতিহাসিক বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। গত 15 আগস্ট বৈঠকের ফলাফল যদিও বা খানিকটা শূন্য আমরা শুনছি, কিন্তু এটিরও একটি সুদূর প্রসারী প্রভাব আছে। গত শুক্রবার 15 আগস্ট ডোনাল্ড ট্রাম্প পুতিনের সম্মানে লাল গালিচা পেতে দিয়েছিলেন, কিন্তু আজকে দেখার বিষয় যে আজকে কি করেন। আজকে জেলেনস্কির জন্য কিংবা ইউরোপীয় নেতাদের জন্য লাল গালিচা পাতেন কিনা সেটি দেখার বিষয়। সেটি আমরা আর কয়েক ঘন্টা পরেই দেখতে পাবো। বাংলাদেশ সময় এটিকে হোয়াইট হাউসের শিডিউল যেটি বলছে যে মূলত দুপুর 12টায়, ওয়াশিংটন সময় দুপুর 12টায় ইউরোপীয় নেতারা এবং ভ্লাদিমির জেলেনস্কি হোয়াইট হাউসে উপস্থিত হয়ে যাবেন। মূলত ডোনাল্ড ট্রাম্প বৈঠকটি মাত্র 15 মিনিট দ্বিপাক্ষিক বৈঠক যদি বলেন, যে দুপুর 1টা থেকে 1টা 15 বাংলাদেশ সময়, সেটি 11টা থেকে রাত 11টা থেকে সোয়া 11টা, এবং পরবর্তীতে ইউরোপীয় নেতাদের সাথে বৈঠক আছে এবং ইউরোপীয় নেতারা সহ জেলেনস্কি, ডোনাল্ড ট্রাম্প সবাই মিলে বসবেন। এবং এই বৈঠকটিকে মেগা বৈঠক এ কারণেই বলা হচ্ছে যে ইউরোপের বাঘা নেতারাও এই বৈঠকে অংশ নিচ্ছেন। যেমন এই সোমবারের বৈঠকে ওয়াশিংটনে গেছেন, ইতিমধ্যে তারা পৌঁছে গেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মের্জ, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টার, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লেন এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার। এবং যেটি হোক, এই বৈঠকটি একটি মেগা বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এই বৈঠকটি হবার আগেই ডোনাল্ড ট্রাম্প আজ সোমবার বাংলাদেশ সময় সোয়া 7টা নাগাদ তার নিজস্ব সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে বলা যায় যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির জন্য খানিকটা দুঃসংবাদও বলতে পারেন, এবং এটিকে অনেকে বলছেন যে পুতিনের ভাষায় ট্রাম্প কথা বললেন। ট্রাম্প সাফ জানিয়ে দিলেন যে রুশ অধিকৃত ক্রাইমিয়া ফিরে পাওয়ার কথা জেলেনস্কি যেন না ভাবেন। জেলেনস্কির এই যুদ্ধ বন্ধ বা যুদ্ধবিরতির একটা অন্যতম দাবি ছিল যে রুশ অধিকৃত ক্রাইমিয়া তারা ফেরত চায়, যেটি 12 বছর আগেই রুশ এটি দখল করেছিল, এবং একই সঙ্গে ন্যাটোর সদস্য পাওয়ার স্বপ্ন ভুলে যেতে বলেছেন ট্রাম্প। জেলেনস্কির সঙ্গে বৈঠকের আগেই নিজের সোশ্যাল মিডিয়ায় ট্রাম্প লেখেন 12 বছর আগে ক্রাইমিয়ার হস্তান্তর হয়েছিল, সেটা আর ফেরত আসবে না, ইউক্রেনও ন্যাটোর সদস্যপদ পাবে না। উল্লেখ্য, ট্রাম্পের এই বক্তব্য আসলে রাশিয়ার অবস্থানেরই প্রতিফলন। আমি খানিক আগে যেটি বললাম, প্রবল নিন্দিত হলেও ক্রাইমিয়া ফিরে দিতে রাজি নয় রাশিয়া। একই সঙ্গে মস্কোর মতো ইউক্রেন যদি ন্যাটোর সদস্যপদ পায় তাহলে রাশিয়ার নিরাপত্তা বিঘ্নিত হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ পুতিন যা চান সেই কথায় এবার শোনা যাচ্ছে ট্রাম্পের মুখে। এরকম পরিস্থিতিতে ট্রাম্পের সঙ্গে বৈঠক করতেই সোমবার উপস্থিত হচ্ছেন জেলেনস্কি। এর আগে গত ফেব্রুয়ারি মাসে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে হোয়াইট হাউস থেকে ট্রাম্প এক প্রকার ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ার মতোই অবস্থা করেছিলেন। বিশ্ববাসী সেটি দেখেছে, কিন্তু আমি কথার শুরুতে যেটি বললাম যে পুতিনের জন্য লাল গালিচা পেতে দিয়েছিল, কিন্তু এবার জেলেনস্কির কপালে কি অপেক্ষা করছে। তবে বিশ্ব আগের পরিস্থিতি থেকে শিক্ষা নেবার কারণে আগের মতো কোনো অপ্রীতিকর পরিস্থিতি যাতে না ঘটে, সেজন্য জেলেনস্কির সঙ্গে ইউরোপীয় নেতারাও এই বৈঠকে অংশগ্রহণ করছেন। মজার বিষয় যে বৈঠক শুরুর আগেই জেলেনস্কিকে কড়া বার্তা দিয়ে রাখলেন ট্রাম্প। ফলে আজকে ভোর থেকেই প্রশ্ন ওঠা শুরু হয়েছে যে ট্রাম্প জেলেনস্কির এই বৈঠক কি আদৌ সফল হবে। ইতিমধ্যে পুতিন জানিয়ে দিয়েছেন যে ইউক্রেন যদি পূর্ব দনেস্ক ও
লুহানস্ক অঞ্চল থেকে সেনা প্রত্যাহার করে তবেই রাশিয়া অন্যান্য অঞ্চলে যুদ্ধ বন্ধ করতে প্রস্তুত। এবার জেলেনস্কির সঙ্গে বৈঠকেও কি পুতিনের কথাই তুলে ধরবেন ট্রাম্প, নাকি দু দেশের সংঘর্ষ থামাতে ভিন্ন কোনো পন্থা অবলম্বন করবেন? এই বিষয়টির দিকে সারা পৃথিবীর দৃষ্টি আজকে মেগা বৈঠকের দিকে। আমাদের এখানে মধ্যরাত বৈঠক আসলে শেষ হতে হতে মধ্যরাত হয়ে যাবে। লাস্ট শিডিউল যেটি দেখছি যে 3টার দিকে আবারও জেলেনস্কি এবং ইউরোপীয় নেতাদের বৈঠক আছে। সেখানকার 3টা মানে আমাদের এখানে রাত 1টা, অর্থাৎ মধ্যরাত। আমরা তখন ঘুমিয়ে থাকবো। নিশ্চয়ই আগামীকাল খবর পেতে পেতে আগামীকাল আমাদের হয়ে যাবে। সেই হিসেবে আমরা আগামীকালকের ফলাফলের দিকেই তাকিয়ে রয়েছি। সব কিছু মিলিয়ে আগেই একটি হুঙ্কার ট্রাম্পের। পুতিনকে যে সম্মান দিয়েছেন এখন সেই সম্মানটি জেলেনস্কিকে দেন কিনা, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে ইউরোপীয় নেতারা তার সঙ্গে আছেন। এটি একটা গুরুত্বপূর্ণ বিষয় যে ইউরোপীয় নেতাদের সঙ্গে জেলেনস্কিও হয়তো এবার একটা বিরল সম্মানে ভূষিত হতে পারেন হোয়াইট হাউস থেকে। এখন দেখার বিষয়, আমরা নিশ্চয়ই দেখব, নজর রাখছি এবং দেখব। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।